আজকে যাব আমার বাপের বাড়ি। না, 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 এমনি কোনো কারণে নয়। আজকের হচ্ছে গিয়ে আমার এসআইআর-এর হিয়ারিং পড়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আর আমার এসআইআর-এর হিয়ারিং কিন্তু আমার বাপের বাড়িতেই পড়েছে। মানে আমাদের চটার স্কুলে, যেই স্কুলে আমি পড়তাম তারই বয়েজ স্কুলে। মানে গত ৮-৯ বছর পর আবারও কিন্তু সেই স্কুলের মুখটা দেখতে পাবো। তো এরকমই একটা ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো মেয়েকে নিয়ে যাব না, মেয়েকে মায়ের কাছে রেখে দিয়ে যাব, আর আমি আর ভাবি যাব। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে দিয়ে চলে আসবে। তো এখানে আমরা চলে এসেছিলাম স্কুল মাঠে ২টো নাগাদ করে, আর মেয়েকে কিন্তু বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে। মা ঘুমিয়ে মানে ঘুম পাড়িয়ে দিয়েছিল ফোন করে। তো দেখো তো তোমাদের মধ্যে কেউ চিনতে পারছো কিনা এই বয়েজ স্কুলটাকে। তো এখানেই কিন্তু পড়াশোনা আমরা করেছি, মানে এখানে 5 পর্যন্ত পড়েছিলাম। তারপরে কিন্তু আমাদের গার্লস স্কুল, মানে নদীর ঝিলের ওপারে আমরা পড়েছি। যারা এখানকারের বাসিন্দা বা যারা স্কুলে পড়েছে তারা তো জানো। তো স্কুলটা কিন্তু আগের মতনই আছে, যেমন দেখেছিলাম ঠিক তেমনই আছে, একটু চেঞ্জ হয়নি বলতে পারো। তো দেখতে পাচ্ছ লাইনটা কেমন। প্রায় 2টোর সময় আমরা গিয়েছিলাম, বাড়ি এসেছি 4:45-5টা নাগাদ করে। মানে ভাবতেই পারছো কতটা দেরি হয়েছে। তো এবারে তোমরা অনেকেই বলতে পারো যে তোমার শ্বশুরবাড়িতে তোমার কি আইডেন্টি কার্ড হয়নি। তো সব থেকে প্রথম কথা, এখনও হয়নি। হয়েছিল, যেটা এখনও শো করছে না। আমার বাপের বাড়ির আইডেন্টি কার্ডটাই এখনও শো করছে। তো সেই জন্য ওখানেই আমার সমস্ত কিছু হয়েছে বলতে পারো। তো এখানে বাড়ি চলে আসলাম সন্ধ্যাবেলা, ভাইপো নিয়ে আসলো এখানে ফুচকা চটপটি। তো সেটাই এনজয় করছি। মানে বাপের বাড়িতে আসলে কিন্তু আমার কিছু খাওয়া হোক আর না হোক, ফুচকাটা কিন্তু খাওয়া হবেই। আমার ভাইপো কিনে আনবেই, ওকে একবার বলতেই ও দৌড়ে চলে গিয়েছিল। তো সেটাই এনজয় করছি আমরা সবাই মিলে। আর ওকে ফুচকাওয়ালা বানিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ঝাল ঝাল করে একেবারে চটপটি যাচ্ছ। তারপর একটুখানি চা সিঙ্গারা শুকনো খাবার খেয়ে চলে আসলাম ঠিক রাত 9টার সময় আমার গন্তব্যস্থান, যেটাই হচ্ছে আমার এখন ঠিকানা, আমার শ্বশুরবাড়ি।